আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস আমরা সব অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস, ক্যানভা ডিজাইনের পার্ট 2। গত ক্লাসে আমরা দেখেছিলাম পার্ট 1, আজকে আমরা দেখব পার্ট 2। গত ক্লাসে আমরা আহ, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আজকে ইনশাল্লাহ শুরু করব। ওকে, ওকে, ফাইন। সো গত ক্লাসে আমরা দেখছিলাম যে উপরে যে বিষয়গুলো আছে সেগুলো দেখতেছিলাম। আচ্ছা, উপরে যে বিষয়টা আছে, যেমন ধরেন আপনার এটা হচ্ছে আপনার এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনটা হচ্ছে আপনার এখানে ডিজিটটা আপনি ছোট বড় করবেন। এই যে দেখেন, আমি যদি এটা প্লাস আইকনে ক্লিক করি তাহলে বড় হচ্ছে, মাইনাস আইকনে ক্লিক করলে আমার এটা ছোট হচ্ছে। আমি যদি একবারে চাই এখানে 115 জায়গায় শুধুমাত্র 15 দিকে, তাহলে দেখবেন যে আমার এটা কি হয়ে গেছে, একদম আপনার ছোট হয়ে গেছে। বাট আমি যদি এখানে আবার 200 দিয়ে দিই তাহলে দেখবেন যে এটা আমার অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে একটা বিষয়। দেন আপনি যদি এটা আবার সিলেক্ট করেন দেখবেন যে এইখানে একটা আপনার টেক্সট কালার আইকন আছে। এই আইকন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে অনেকগুলো কালার আপনি এখানে পাবেন। সো যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে দিতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনার ইনশাল্লাহ হবে না। এখানে আপনি গ্রেডিয়েন্ট কালারটা আপনি এখানে দিতে পারবেন। ওকে, সো গ্রেডিয়েন্ট কালারটা হচ্ছে দুইটা কালারের মিক্স। আপনি চাইলে দুইটা কালার মিক্স করে আপনি কালারটা দিতে পারবেন। আমি যদি এখানে চাই, দেখেন অরেঞ্জ এন্ড ইয়েলোর একটা সংমিশ্রণে একটা কালার কিন্তু চলে আসছে। এই বিতে মানে হচ্ছে বোল্ড। আপনি যদি আপনি বিতে ক্লিক করেন তাহলে কি হবে, এটা একটু বোল্ড হবে, আই মিন মোটা হবে। আর বিটা আনসিলেক্ট করলে এটা আনবোল্ড হবে। ওকে, দেন আইতে ক্লিক করলে ইটালিন, আই মিন একটু বাঁকা হবে। দেন আপনি ইউতে ক্লিক করলে এটা নিচে একটা আন্ডারলাইন আসবে, ইউ মিনস আন্ডারলাইন। ওকে, ওকে। দেন এখানে আপনার হচ্ছে এলিমেন্ট, আপনার এটা যদি আপনার ডান বাম মানে এক সাইড আপনি লেখাগুলো করতে পারবেন। যেমন আমি যদি এইটার এক্সাম্পলটা আমি আপনাকে একটা টেবিলে দেওয়ার ট্রাই করি। সাপোজ ধরেন আমি এখানে লিখলাম টেবিল চার্ট, বা আমি এখান থেকে যদি একটা টেবিল নেই, এই যে দেখেন, এই যে এখান থেকে আমি একটা টেবিল চার্ট নিলাম, তাহলে আপনার এক্সাম্পলটা আপনি একটু ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরেন যেমন ধরেন আমি এখানে লিখলাম সিয়াম আলম, সিয়াম আলম লিখলাম। আলম লেখার পর দেখেন সিয়াম আলম লেখাটা কিন্তু মাঝখানে আছে, বাট আমি যদি এটা চাই তাহলে কি করতে পারবো, ডান সাইডে নিয়ে আসতে পারবো। দেখছেন, ডান সাইডে কিন্তু চলে আসছে। আমি যদি আবার যদি এটা চাই, একটু একটু জুম করি, আমি যদি এটা আবার চাই তাহলে কিন্তু আবার মাঝখানে চলে আসছে, আবার বাম সাইডে চলে আসছে। এরকম কিন্তু আপনার হবে। ওকে, ওকে, ফাইন। দেন আপনি কি করতে পারবেন, এটা পয়েন্ট আউট, এটা হচ্ছে আপনি পয়েন্ট আউট করে আপনি লিখতে পারবেন। সাপোজ ধরেন এখানে আমাদের স্টুডেন্টদের নাম লিখলাম, আমি এখান থেকে একটা টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে আমি এখান থেকে কি লিখলাম, ধরেন আমি আমার নাম লিখলাম সিয়াম। এখান থেকে আমি আমার নাম লিখলাম সিয়াম। হ্যাঁ, ওকে, ফাইন। আমি এটা আগে সিলেক্ট করি নাই, ওয়েট। ওকে, দেখছেন। দেন আপনি আমার একজন স্টুডেন্ট নাম লিখলাম সাকিব। দেন আমি আবার ইন্টারে ক্লিক করলাম বা স্পেসে দিলাম, দেখবেন অটোমেটিক এটা কিন্তু চলে আসবে। দেন আমি দিলাম এখানে মিম দিলাম, দেন তাসফিয়া দিলাম। হুম, বুঝতে পারছেন। বাট এখানে দেখেন কিন্তু এই লেখাগুলো কিন্তু মাঝখানে আছে, রাইট? আমি এগুলো কি করি, একটু এক সাইডে নিয়ে আসি। আমি যদি আবার চাই এটা আরেক সাইডে নিয়ে যেতে পারবো। ওকে, সো এইভাবে আপনি কি করতে পারবেন, এটা কারেকশন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, যেমন ধরেন আপনি এই লেখাটাকে একটু হালকাও করতে পারবেন। আপনি যদি ট্রান্সপারেন্সিটা কমাই দেন, এটা হচ্ছে ট্রান্সপারেন্সিটা, আই মিন এটাকে প্রত্যেকটা বিষয়, সেটা টেক্সট হোক কিংবা আপনার যে কোনো শ্যাডো হোক, যে কোনো কালার হোক, যে কোনো থিং হোক, যে কোনো বস্তু হোক, সেটা কি করে হালকা করে দেয়। তাহলে আপনি যদি এটাকে হালকা করতে চান, এটা 100 আছে, আপনি কি করবেন, একদম কমায় দিতে পারবেন, একদম 0। বাট আপনি চাইলে এটা আস্তে 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 যতটুকু আপনার নিডের আপনি ততটুকুই দিতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনার জন্য হবে না। ওকে, দেন আপনি যদি এফেক্টে ক্লিক করেন, আপনি দেখবেন যে অনেকগুলো আপনার এফেক্ট আপনার এখানে চলে আসবে। দেন আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন যে এখানে আপনার একটা শ্যাডো শ্যাডো বা কালচে কালচে ভাব আসছে। দেন এখানে যদি করি, দেখেন দেখবেন যে এখানে সাইডে একটা শ্যাডো আসছে। হ্যাঁ, ওই যে দেখেন একদম ছোট একটা শ্যাডো, শ্যাডো কিন্তু এই যে দেখছেন, শ্যাডো কিন্তু চলে আসছে। হ্যাঁ, দেন আমি যদি এটা কালারটা করি, দেখবেন যে এইটা কিন্তু এই কালার হয়ে গেছে। আমি যদি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, দেখছেন, এরকম হয়ে যাবে এফেক্টে। এখানে অনেকটা এফেক্ট আছে। আমি যদি এই যে এবিসিএল এইটা দিই তাহলে দেখবেন যে এটা পুরো গোল হয়ে গেছে। এইগুলো সাধারণত কিসে হয়, সাধারণত স্কুল যে লেখাগুলো থাকে সেগুলোর মধ্যেই কিন্তু থেকে থাকে। যেমন আমি যদি আপনাকে একটা সাপোজ একটা এক্সাম্পল দিই, আমি এখান থেকে একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে লিখলাম যে কিন্ডার কিন্ডার গার্ডেন, কিন্ডার গার্ডেন স্কুল।
মানে লোগোর যে সাইডে থাকে, লোগোর সাইডে কিন্তু এটা থাকে। হ্যাঁ, আমি এখানে এফেক্টে আসলাম, দেন এটাতে এভাবে কি করলাম, একটু বাঁকা করে দিলাম। এটা যদি আমি আরো বাঁকা করতে চাই, দেখেন আরো একদম গোলও কিন্তু হয়ে যাবে, দেখছেন একদম গোল কিন্তু হয়ে গেছে। হুম। আমি যদি আবার চাই একদম সোজা করতে, উপরের দিকে নিচে করতে, এটা কিন্তু হয়ে যাবে। ওকে। আপনি কি করতে পারেন, আপনি জাস্ট এখানে একটা লোগো না বসাই দিলে দেখবেন যে আপনার স্কুলের লোগো বা উপরে নামটা আপনার লেখা হয়ে গেছে। এখানে আরো অনেক ধরনের এফেক্ট আছে, আপনার যেই এফেক্ট অ্যাকচুয়ালি আপনার প্রয়োজন, আমি নিডেড, আপনি সেই এফেক্টে আপনি এখানে ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নেই। দেন এনিমেটেড, এনিমেটেড মানে আপনার বিষয়টা কিভাবে আসবে, এই যে দেখেন আপনার এই লেখাটা কিভাবে আসতেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি যে এনিমেটেডটা আপনি সিলেক্ট করবেন, সেই এনিমেটেডটা আপনার পোস্টারে কিংবা ভিডিওতে আপনার ওইভাবে আসবে। হ্যাঁ, আমি যদি এটা সিলেক্ট করি, এটা এটা ওয়ান বাই ওয়ান আসতেছে, এটা এইভাবে আসতেছে, এটা এইভাবে, এটা আপনি বাউন্স করে করে আসতেছে, এটা এইভাবে আসতেছে। হ্যাঁ, তার মানে এনিমেটেডটা আমরা বুঝতে পারলাম। এখানে আর কোনো বিষয় আছে না, এইগুলো তেমন একটা আর মেজর জিনিস না, এগুলো আমাদের ওইভাবে আর প্রয়োজন নেই। ওকে। দেন আমরা চলে যাই হচ্ছে আপলোডে। বিষয়টা ধরেন আমি এখানে কি করতে চাচ্ছি, আমার এখানে একটা ছবি এখানে আমি নিয়ে আসতে চাচ্ছি, আমার পার্সোনাল ছবি। ধরেন আমি আমার পার্সোনাল ছবি দিয়ে একটা পোস্টার বানাতে চাচ্ছি। তাহলে আমি কোথা থেকে ছবিটা আনবো, আমি আপলোডে ক্লিক করবো, আপলোডে ক্লিক করে আমি এখান থেকে ছবিটা নিয়ে আসতে পারি। তাহলে আমি আপলোডে ক্লিক করার পরে এখানে আপলোড ফাইলে আসবে, আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করি। ক্লিক করার পরে আমি আমার ছবিটা যেখানে সেভ করা, যে ফাইলে বা ফোল্ডারে, আমি সেখানে ক্লিক করব। হুম। আমি এখান থেকে ধরেন এই ছবিটা নিয়ে আসতে চাচ্ছি, এই ছবিটাতে ওপেনে ক্লিক করব, দেখবেন যে এই ছবিটা এখানে কিন্তু চলে আসছে, রাইট? আমি জাস্ট এইটাতে এখানে ক্লিক করবো, দেখবেন যে এই ছবিটা এখানে চলে আসছে। অথবা আপনি এটা এমনি ধরে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন, দেখবেন যে এখানে ছবিটা চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখানে ভিডিও আপলোড করতে পারবেন, এখানে অডিও আপলোড করতে পারবেন, এখানে আপনি ডিজাইন যদি থাকে আপনি ডিজাইন এখানে আপলোড করতে পারবেন, এখানে আপনি ফোল্ডার তৈরি করে রাখতে পারবেন। এটা হচ্ছে মজার বিষয়। হ্যাঁ, সো ক্যানভা দিয়ে যেহেতু আপনি ভিডিও এডিট করতে পারবেন, অডিও এডিট করতে পারবেন, আপনি পার্সোনাল ডিজাইনটাও আপনি এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনার ইনশাল্লাহ হবে না। ওকে, ফাইন। দেন আমরা টুলে আসি, যেমন আপলোডের বিষয়গুলো বুঝলাম, দেন আমরা টুলে আসি। টুলের বিষয়টা হচ্ছে আপনি একটু ছোটবেলায় যে আঁকাআঁকি করছেন না, সেরকম আপনি একটু আঁকাআঁকি চাইলে করতে পারবেন, যেমন ধরেন এই যেভাবে আপনি আঁকাআঁকি করছেন। অথবা চাইলে আপনি এখানে কি করতে পারবেন, শেপ দিতে পারবেন। এই যে দেখেন এখানে শেপ চলে আসছে। এখানে আপনি চাইলে আহ এখানে আবার আপনি সাদা দাগ দিতে পারবেন। হ্যাঁ, এই যে কালারও চেঞ্জ করে দিতে পারবেন, একদম বাচ্চাদের মতো। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। সো এইটা তেমন একটা প্রয়োজন আমার কাছে মনে হয় না অ্যাকচুয়ালি ডিজাইনের ক্ষেত্রে হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়ে থাকে। দেন প্রজেক্টের বিষয়টা হচ্ছে আমাদের, আমরা ইতিমধ্যে যে সকল প্রজেক্ট গুলোতে কাজ করেছি সেই সকল প্রজেক্ট গুলো এখানে ভিজিবল হবে। দেন আপনার হচ্ছে ম্যাজিক মিডিয়া বা আপনি অ্যাপও বলতে পারেন, ক্যানভাতে কিছু আপনার অ্যাপ আছে যেগুলো কিনা আপনাকে প্রেফার করে, যেমন এআই ভয়েস, আপনি এটা দিয়ে আপনি ভয়েস তৈরি করতে পারবেন। দেন আপনার ম্যাজিক মিডিয়া, আপনি মিডিয়াটা বা ফটোটাকে আপনি কি করতে পারেন, একদম ক্লিয়ার করতে পারবেন। দেন এখানে আপনি চার্ট ইউজ করতে পারবেন, ফটোতে আপনি ক্লিক করলে আপনি দেখেন আপনার কিন্তু এখানে অনেকগুলো ছবিতে চলে আসছে। আপনি যেটা এখানে ফটোর কি রিলেটেড অ্যাকচুয়ালি আপনি ছবি চাচ্ছেন সেটা লিখে যদি সার্চ দেন, আপনি এটা একটা ওইভাবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে। দেন আমি আবার যদি, এই দেখেন এখানে কিন্তু ফটো অপশনটা ছিল না, হ্যাঁ, তারপর চলে আসছে। আমি যদি আবার অ্যাপে ক্লিক করি, আমি যদি ভিডিওতে ক্লিক করি, দেখবেন যে অ্যাপের নিচে ভিডিওটা চলে আসবে। হ্যাঁ। ওকে। ওকে, আমার কাছে মনে হয় না এখানে আর কোনো কিছু প্রয়োজন আছে। এখানে ইওর অ্যাপ দেখে আমার এখানে এই অ্যাপ গুলো আছে, ডিসকভারে এই অ্যাপ গুলো আর প্রয়োজন নেই। ওকে। দেন আরেকটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সাপোজ ধরেন আমি আপনাকে একটু দেখাই। ধরেন এইখানে আপনি কি করতে চাচ্ছেন, এইখানে আপনি আপনার ছবিটা অ্যাড করতে চাচ্ছেন। আমি আবার একটু যাই। যেমন ধরেন আমরা ওই যে ছবি অ্যাড করার পূর্বে ওই যে প্রেজেন্টেশন মনে আছে, আমরা যখন প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন বানাচ্ছিলাম, তখন কিন্তু আমরা গুগল ব্যাকগ্রাউন্ড বিজি রিমুভ দিয়ে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে আমরা কি করছিলাম, আমরা ওই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম। বাট আপনার এখানে বিজি রিমুভ থেকে অ্যাকচুয়ালি রিমুভ করার প্রয়োজন নাই, আপনি এখানে নিজের ছবিটা নিজে রিমুভ করতে পারবেন। আমি সাপোজ ধরেন আমি আমার মাইপিকে যাই, মাইপিকে যাওয়ার পরে আমার এখান থেকে একটা ছবি আমি এখানে আপলোড করি। আই থিংক আমার ছবি আছে কিনা একটু দেখি। সাপোজ ধরেন ধরে আমার এটাই ছবি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার ছবি।
আমি এটা এখানে আপলোড করলাম। আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা কি করতে চাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি। দেখেন উপরে আমার বিজি রিমুভার অপশনটা কিন্তু ভিজিবল হয়েছে। হ্যাঁ, আমি জাস্ট এইটাতে যদি ক্লিক করি, দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক কিন্তু রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট চাইলে এইখানে জাস্ট কি করতে পারি, একটা আমি পোস্টার কিন্তু ডিজাইন করে ফেলতে পারি, কোনো প্রকার প্রবলেম আমার ইনশাল্লাহ হবে না। শুধু কি মাত্র তাই, আমি চাইলে যেমন অন্য অন্য মানে আরো প্রত্যেকটা ছবি আমি কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চাইলে আমি রিমুভ করতে পারবো, কোনো প্রকার প্রবলেম হবে না। দেন অডিওর বিষয়টা আমরা জেনেছি, ওই যে আপলোডের ওইখানে ক্যাপশনস এর বিষয়টা হচ্ছে যেমন ধরেন আমরা যখন কথা বলতেছি, এই যে আমি এখন কথা বলতেছি, এইটা ভিডিও আকারে যদি আমি এখানে আপলোড করি, দেখবেন ওই যে ভিডিওর নিচে কিছু কিছু ইংলিশে কথা আসে না, যারা ইংলিশে কথা বলে ইংলিশে আসে, বাংলা কথা বলে বাংলা আসে, আবার যারা ইংলিশে কথা বলে তাদেরটা কিন্তু নিচে আপনার ট্রান্সলেট হয়, ওইটা হচ্ছে আপনার কি ক্যাপশনস। ক্লিয়ার? এটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ কিওয়ার্ড স্টার্ট আপ ফটো স্কেল, আমি ফটো আপনি কি করতে পারবেন, আপনি একদম ক্লিয়ার করতে পারবেন। দেন এখানে এআই ক্লজ, আপনি এআই এর মাধ্যমে কিছু আপনি জামা তৈরি করতে পারবেন। হ্যাঁ, সাপোজ ধরেন আপনি এখানে একটা মডেল, এআই ক্লজটা আমি একটু একটা ক্লিয়ার করি। যেমন এটা খুবই ফ্যান্টাস্টিক, খুবই ফ্যান্টাস্টিক। যেমন সাপোজ ধরেন আপনি যে কোনো একটা মডেল, আপনি মডেলের ছবি এখানে আপলোড করলেন। হ্যাঁ, মডেলের ছবি আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করলেন, আপনি কার মডেল দিতে চাচ্ছেন। আম, ধরেন আমি এই মডেলটা দিতে চাচ্ছি, আমি আমার মডেলকে দিতে চাচ্ছি। এখন আমি কোন কাপড়টা পরাতে চাচ্ছি, এইখানে আপনি যে কোনো একটা কাপড় আপনি যদি থাকে, সাপোজ ধরেন আমি এখান থেকে এটা নিয়ে আসি, ব্লেজার, ব্লেজার ব্লেজার নিয়ে আসলাম। ব্লেজার একটা আমি ছবি এখান থেকে নিই। সাপোজ ধরেন আমি এই ব্লেজারটা নিলাম, এই ছবিটা আমি কি করলাম, কপি, নট ডাউনলোড, সেভ, এই যে সেভ করলাম, সেভ ডাউনলোডে ক্লিক করলাম, দেন এখানে আসলাম, এখানে এসে চুজ ফাইলে ক্লিক করলাম, ডাউনলোডে গেলাম, আমি ছবিটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম। দেন আমি এই চাচ্ছি যে আমার বডিতে এই স্যুটটা আসুক। তাহলে আমি কি করতে পারি, আমি করতে পারি এইটা মডেল হিসেবে আমার ছবিটা দিয়েছি, এবং ক্লথ মানে কোন পোশাকটা আমি চাচ্ছি। ওকে, দেন আপনার এটা হচ্ছে আপার গার্মেন্ট, আই মিন উপরে হবে, এটা হচ্ছে লোয়ার গার্মেন্ট, আই মিন আপনার প্যান্ট হবে, দেন ড্রেসেস আপনার পুরোটাই হবে। হ্যাঁ, দেন আমি এটা আপার গার্মেন্টে আমি সিলেক্ট করবো, দেন ট্রাই ইট নাও ওপেনে ক্লিক করব। দেন এখানে দেখেন ইউ হ্যাভ টু ইউজ অল অফ ইউর ক্রিয়েটিভ কন্টেন্ট, ট্রাই টু অন মোর ক্লথস টু জেনারেট মোর ইমোজিস আপডেট, মানে এটা আমাকে আপডেট করতে বলছে। আমি যদি এখানে আপডেট করি কন্টেন্ট, মানে এটাও আরেকটা আপডেট চাচ্ছে, আমি এটা এখন করবো না। আমি তার মানে আপনাদের কিন্তু আপডেট চাবে না। হ্যাঁ, আপনারা চাইলে এখানে ট্রাইটে ক্লিক করে আপনাদেরটা এখানে ট্রাইট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। হ্যাঁ, দেন আর আছে ইমেজ ইনহেন্স। ইমেজ ইনহেন্স মানে আপনি কি করতে পারবেন, ইমেজ ক্লিয়ার করতে পারবেন, আমি স্পষ্ট করতে পারবেন। যেমন ধরেন আপনার একটা ঘোলাটে ইমেজ আপনি কি করতে পারবেন, সেটা ক্লিয়ার করতে পারবেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, ফাইন। তাহলে আশা করি আমরা সমস্ত টুলস সম্পর্কে মোটামুটি অবগত হইতে পারছি। হ্যাঁ, তাহলে চলেন আমরা একটা ডিজাইন করি। আমরা কি করি, আমরা একটা মোটামুটি ডিজাইন করি। তাহলে আমরা টেমপ্লেটে আসি। সাপোজ ধরেন আমরা এখন কি ডিজাইন করব, ধরেন আমরা একটা বিজনেস কার্ড ডিজাইন করব। কি কার্ড? বিজনেস কার্ড। সচরাচর অ্যাকচুয়ালি গতকালকে আগের দিনে অ্যাকচুয়ালি আমার কাছে একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য আসছিল, বাট আমি তো এগুলো ডিজাইন করি না, দ্যাটস হোয়াই আমি সেটা মানা করে দিয়েছি। হ্যাঁ, ওকে। তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখানে বিজনেস কার্ড লিখে দিতে পারেন, বা ভিজিটিং কার্ড, BISITING, ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড, এখানে দেখেন আপনি অনেক ভিজিটিং কার্ডের আপনি কি পারেন, ভিজিটিং কার্ডের কিন্তু দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ব্যাক পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট। তো আপনি চাইলে আপনি একদম ব্ল্যাঙ্কও নিতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি এখান থেকে ট্যাম্পলেটও আপনি চাইলে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম আপনার ইভেন্চুয়ালি হবে না। সো আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করব যে নিজে তো বানানোর পাশাপাশি আপনি এখানে অনেক জোস জোস ট্যাম্পলেট আছে, এখান থেকে আপনি ট্যাম্পলেট চুজ করেন, তাহলে আপনি আরো গর্জিয়াস ডিজাইন আপনার মাথায় আইডিয়া আসবে। কিংবা এখানে যে সকল ট্যাম্পলেট গুলো আছে, সেই সকল 10টা 5টা ট্যাম্পলেট নিয়ে আপনি একটা ডিজাইন করেন। ভাই এখানে ট্যাম্পলেট রেডি আছে, আপনি কি করেন, আপনি জাস্ট ইনফরমেশন দিয়ে আপনি জাস্ট কার্ড বানান, দ্যাট ইজ, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ক্লিয়ার? সো এখানে আমি যদি এই টেমপ্লেটটা দেখি, এই টেমপ্লেটটা অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে, টেমপ্লেটটা কিন্তু খুব সুন্দর, তাই না? বাট অ্যাকচুয়ালি আমরা কি করব, আমরা তো অ্যাকচুয়ালি হচ্ছে যে একদম ব্ল্যাঙ্ক একটা ডিজাইন করি, তাই না? আপনারা তো কি করতে পারবেন, এইভাবে একদম জাস্ট টেমপ্লেট নিয়ে ইনফরমেশন চেঞ্জ করে দিয়ে
আপনি হালকা একটু এডিট করে আপনারা ডিজাইন করতে পারবেন, বাট আমরা একদম ব্ল্যাঙ্ক নেই। এই যে ক্রিয়েট এ ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, ক্রিয়েট এ ব্ল্যাঙ্কে ক্লিক করে ক্লিক আসলে একদম প্রথম থেকে আমরা ডিজাইন করব, নিজেদের মতো করে আমরা ডিজাইন করব। সো সাপোজ ধরেন আমাকে এখানে টেমপ্লেট ওরা অ্যাকচুয়ালি চুজ করতেছে, আমি ওইভাবে টেমপ্লেট চুজ করব না, আমি আমার মতো করে একটা ডিজাইন করতে চাচ্ছি। সো যেহেতু দুইটা পার্ট হয়, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। অ্যাকচুয়ালি কার্ডের মূলত কি থাকে, ফ্রন্ট পার্ট অ্যাকচুয়ালি লোগো থাকে বা ছবি থাকে, বা ছবি তো অ্যাকচুয়ালি মূলত থাকে না, কোম্পানির লোগো থাকে, কোম্পানি সার্ভিস রিলেটেড থাকে, এবং ব্যাক পার্টে আপনার ইনফরমেশন থাকে, রাইট? তো সাপোজ ধরেন আজকে কি ডিজাইন করব, আম, ধরেন আমরা আজকে আমাদের কোম্পানির ভিজিটিং কার্ড ডিজাইন করবো, আই মিন আমাদের নেক্সাস আইটি ইনস্টিটিউটের সাপোজ আমরা ভিজিটিং কার্ডটা ডিজাইন করব। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমাদের কোম্পানির ডিজাইনটা আমরা দুইটা কালার করতে চাচ্ছি। কালার কম্বিনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি ডিজাইন করার সময় যদি কালার কম্বিনেশনটা আপনি যদি না বুঝেন বা শেপ গুলো যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা কোনোভাবেই পারফেক্ট হবে না। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ বলি যে ডিজাইন করার জন্য আপনার কি লাগে, একটা মন মানসিকতা লাগে, একটা ফ্রেশ মন মানসিকতা, আদারওয়াইজ আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। হুম। সো এই জন্য আপনার ক্রিয়েটিভিটিটা অনেক বেশি প্রয়োজন। প্রথমত আপনার কি লাগবে, একটা ফ্রেশ মাইন্ড লাগবে, দেন আপনার ক্রিয়েটিভিটি প্রয়োজন, আদারওয়াইজ আপনি ডিজাইন করতে পারবেন না। এই জন্যই সবাইকে দিয়ে কিন্তু ডিজাইন হয় না, এই জন্য সবাইকে আর্টিস্টও বলা হয় না। পৃথিবীর সবাই কিন্তু মোটামুটি টুকটাক ডিজাইন করতে বলা হয়, ডিজাইন করতে পারে, বাট সবাইকে কি আর্টিস্ট বলা হয় না। তো তেমন একজন আমিও একজন আর্টিস্ট না, আমি জাস্ট টুকটাক ডিজাইন করতে পারি, ওই টুকটাকের মধ্যে দিয়ে আপনাদেরকে অ্যাকচুয়ালি ডিজাইন করা দেখাবো। ওকে, বাট আমরা কি করব, ডেফিনেটলি আমরা প্র্যাকটিসটা করব। ওকে, তাহলে সর্বপ্রথম আমি আমার কোম্পানির লোগোটা নিয়ে আসবো, আমি আমার কোম্পানির লোগোটা নিয়ে আসি। কোম্পানির লোগোতে আনার জন্য কোথায় ক্লিক করবো, আমি আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পর আপলোড ফাইল, আমার কোম্পানির লোগোটা যেখানে আছে আমি সেখানে চলে যাব। নেক্সাস আইটি ডকুমেন্ট, নেক্সাস লোগো। দেন এইখান থেকে আমি যে লোগোটা অ্যাকচুয়ালি চুজ করতে চাচ্ছি সেই লোগোটা আমি এখান থেকে সিলেক্ট করবো। সাপোজ ধরুন এইটা, আমি এটা চুজ করলাম। এই যে আমার লোগোটা এখানে চলে আসছে, বাট লোগোর পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব বিজি রিমুভার দিয়ে। ওকে ফাইন, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি আমার লোগোটা একদম মিডলে, কার্ডের মিডলে রেখে আমি একদম উপর উঠিয়ে দিব। ওকে ফাইন। দেন আমি কি করব, আমি যেহেতু অ্যাকচুয়ালি একটা রেড কম্বিনেশন করতে চাচ্ছি, আর যদিও এখন কোনো প্রকার আইডিয়া মাথায় আসতেছে না, তারপরে করার ট্রাই করি। আমি একটা আন্ডারলাইন দিতে চাচ্ছি। আমি এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে যাওয়ার পরে একটা আন্ডারলাইন, আন্ডারলাইন আমি এখানে দিতে চাচ্ছি। সাপোজ ধরেন কিরকম আন্ডারলাইন, এখান থেকে আমি একটু আইডিয়া নেই, এখান থেকে কোনো প্রকার আন্ডারলাইন অ্যাকচুয়ালি আমি পাই কিনা। আন্ডারলাইন তো পাইছি, বাট এটা অনেক বড় হয়ে গেছে, আমার এত বড় আন্ডারলাইন অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। হুম, উম, সেটা এরকমও না। আমি কোথায় চলে যাই, আবার শেপে আসি, দেখি শেপের এখানে আমি আন্ডারলাইন, এই যে লাইন রিলেটেড কিছু পাই কিনা, লাইনে যদি ক্লিক করি। সাপোজ ধরেন এইটা, ও এটা তো অনেক মোটা হয়ে গেছে না। ও, উম, এই যে দেখেন, এটা আমি মোটা করতে পারবো, চিকনও করতে পারবো। হ্যাঁ, আমি এটা একটু চিকন রাখি। দেন আমি এটা এক পাশে দিব, এইটা এক পাশে দিব, একদম বরাবর। বরাবর না দেই, একটু ডিজাইন করি। ওকে। ওকে, আচ্ছা, এটা এক সাইড চলে গেছে, আমি আবার আরেকটা নিয়ে আসি, ওইটা ভালো লাগতেছিল না কেন জানি আমার কাছে। হ্যাঁ, এটা একদম একটু বড় করি, একটু বড় করি। দেন এটা আমি পাশে নিয়ে আসি। দেন দেন আমি এটা যদি একটু রেড কালার করে দিই, রেড কালার করে দিলাম। হ্যাঁ, দেন আমি চাচ্ছি এই যে নেক্সাস আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, মানে নেক্সাস আইটি ইনস্টিটিউট আপনি যে যে ইনফরমেশন গুলো দেওয়া হয়, সেই সেই ইনফরমেশন, সাপোজ ধরেন কি কি ইনফরমেশন বা আমাদের কার্ড অ্যাকচুয়ালি কি কি থাকতে পারে। যেমন ধরেন আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা অ্যাকচুয়ালি কি কি সার্ভিস দিতেছি। হ্যাঁ, ধরেন আমাদের এখানে কি কি সার্ভিস, আওয়ার সার্ভিস লিখলাম, আওয়ার সার্ভিস বিআইসি, আওয়ার সার্ভিস আমি এখানে লিখলাম। আওয়ার সার্ভিস লেখার পরে দেন
সরি। ওকে, দেন হচ্ছে আমি পয়েন্টে ক্লিক করব। পয়েন্টে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এটা এইটা সিলেক্ট করব। দেন আমি এখানে আমার এখানে কি কি সার্ভিস আছে, ডিজিটাল মার্কেটিং। দেন আমি এটা, লেখাটা কিন্তু ডাবল চলে আসছে, হ্যাঁ। আমরা এটা একটু বড় করে দেবো, দেখবেন লেখাটা এক পাশে চলে আসছে। দেন হচ্ছে আমরা এখানে আবার স্পেস দিব, স্পেস দিয়ে আমরা এখানে দিব হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। দেন আমরা আবার একটা স্পেস দিব, স্পেস দিয়ে ধরেন উম, আমরা দিলাম আর কি দেওয়া যায়, ধরেন দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এগুলা দিলাম সাপোজ, হ্যাঁ। দেন আমি এটা কি করলাম, এখানে নিয়ে আসলাম, বাট লেখাটা আমার কাছে মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে বেশি। তো আমি লেখাটা একটু ছোট করে দিই, আর লেখার ফন্ট আমি একটু চেঞ্জ করে দিই। তাহলে ফন্টটা এখানে আসবো, এখানে আসে আমি কোন ফন্টটা অ্যাকচুয়ালি আমার এই কার্ডের সাথে যাচ্ছে আমি সেটা দেওয়ার অ্যাকচুয়ালি ট্রাই করবো। আমার কাছে মনে হচ্ছে এই ফন্টটা ঠিক আছে। দেন আমরা এটা এক সাইডে নিয়ে আসি, আমার কাছে মনে হচ্ছে আগের চাইতে একটু বেটার। দেন আমি একটু কালারটা একটু রেড করা ট্রাই করি। ওকে ফাইন, আমার আই থিঙ্ক এটা হচ্ছে গুড। হ্যাঁ ঠিক আছে। দেন আমি আরেক সাইডে দিব হচ্ছে কি সাপোর্ট, আমাদের এখানে কি কি সাপোর্ট আছে। ওকে, আওয়ার সাপোর্ট সিস্টেম, আওয়ার সাপোর্ট, আওয়ার সাপোর্ট, হ্যাঁ। আওয়ার সাপোর্ট দেওয়ার পর আমি এখানে আবার এখানে ক্লিক করব। দেন কি কি সাপোর্ট পাবে আপনার, আমাদের এখানে লাইফ ক্লাস পাবে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট পাবে, হ্যাঁ। দেন ধরেন আরো অনেকগুলো সাপোর্ট আছে, জাস্ট ক্লাসটা অনেক লং হয়ে যাবে এই জন্য দিই নাই। ওকে, দেন আমি এটা আবার এক সাইডে নিয়ে আসি। আমি এটা ফন্টটা চেঞ্জ করে দিই। উম, এখানে যে ফন্টটা ইউজ করছেন ওই ওই ফন্টটা আমি এখানে ইউজ করবো, হ্যাঁ। এই ফন্টটা কি ছিল, প্লে ফেয়ার, আমি এই ফন্টটা এখানে ইউজ করবো। আম, এই যে এটা ইউজ করেছিলাম, হ্যাঁ। দেন আমি একটা রেড কালার করে দিব। অ্যাকচুয়ালি আমি ভালো ডিজাইন করতে পারি না, তারপর করার ট্রাই করতেছি। বাট আমাদের অফিসিয়াল কার্ড আমি নিজেই ডিজাইন করছিলাম, আপনাদেরকে দেখাবো তারপরেও পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে। সাপোজ এখানে আপনি কি আমি জাস্ট আপনাদেরকে একটা কি দেখাচ্ছি, ডিজাইন করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য খুঁটিনাটি গুলো আবার একটু রিভাইজ হয়ে যায়, হ্যাঁ। ধর আমি ব্যাক পার্ট, সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টটা হচ্ছে আমি আপনাকে একটু দেখাই। ব্যাক পার্টে মূলত কি থাকে, নাম, নাম্বার, অ্যাড্রেসটা থাকে, হ্যাঁ, এবং যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির পরিচিতি থাকে এবং ওই ব্যক্তির ডেজিগনেশন থাকে। সাপোজ ধরেন আমি কি করলাম, ফার্স্ট অফ অল আমি এখানে একটা শেপ দেওয়ার ট্রাই করব। হ্যাঁ, আমি এখানে একটা শেপ দিই। ধরেন আমি এই শেপটা দিলাম, উপরে একটু খালি রাখলাম, উপরে একটু ইয়া করে দিলাম। এটা আমি অতটুকু নিয়ে আসলাম। দেন আমি রেড কালারটা এটা চুজ করলাম, এটা আরেকটু নিচে নিয়ে আসি, হ্যাঁ, আরেকটু উপরে, ওকে ফাইন। দেন আমি এটা আরেকটু বাড়িয়ে দিই। দেন আমাদের কোম্পানির লোগোটা আমি এখান থেকে কোম্পানির লোগোটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখুন লোগোটা চলে আসছে, এই যে দেখছেন চলে আসছে। দেন আমি লোগোটা ছোট করে দিলাম, লোগোটা আমি এখানে দিয়ে দিলাম, মানে কার্ডের এক সাইডে থাকলো আর কি, হ্যাঁ। এই শেপের জায়গায় আমি কি দিলাম, ধরেন আমার নামটা দিলাম মোহাম্মদ সিয়াম আলম, মোহাম্মদ, আমার নাম দিলাম পার্সোনাল নাম, হ্যাঁ। দেন আমি এটা কি করবো, একটু বড় করে দেবো লেখাটা। ওকে, আমি এটা একটু ফন্টটা চেঞ্জ করি। ফন্টটা আমার একটু মোটা হলে ভালো লাগতো, বোল্ড। ওকে, ফন্টের কালারটা অ্যাকচুয়ালি এখানে রেডের সাথে ব্ল্যাকটা জানি, হোয়াইট, ও সরি আমি তো ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ করে দিছি। টেক্সট কালার, হ্যাঁ, টেক্সট কালারটা আমি এখানে কি করবো, হোয়াইটটা দিই। আমার হোয়াইটটা এখানে চলে আসছে। ফন্টটা অ্যাকচুয়ালি নামটা মিডলে থাকলেই ভালো না, আমি মিডিলে দিলাম নামটা। হুম। দেন আমি কি করব, ডেজিগনেশনটা আমি চালিয়ে দিতে পারি। ডেজিগনেশনটা হচ্ছে সাপোজ ধরেন আমি এখানে দিলাম
ডেজিগনেশনটা এই টেক্সট আমি নিলাম, নেওয়ার পর আমি এখানে দিলাম ম্যানেজিং ডিরেক্টর। এত বড় ধরার দরকার নাই, শর্টকাট মানে এমডি। ঠিক আছে, ধরেন আপনার এখানে ব্র্যাকেটে দিয়ে আমি এমডি দিয়ে, এটাই দেওয়ার দরকার নাই, এটা নিচে দিলে ভালো লাগতো, এমডি। ওকে, আচ্ছা। আম, এখানে আবার একটা স্পেস পড়ে গেছে। ওকে ফাইন। দেন আমি কি করব, এখানে আমার ইনফরমেশন গুলো যেগুলো যেগুলো আছে ওই ইনফরমেশন গুলো দিব অ্যাকচুয়ালি। দেন ধরেন আমার এখানে ইনফরমেশন আছে, আমার নাম্বারটা দিলাম, এটা হচ্ছে আমার নাম্বার সাপোজ ধরেন। হ্যাঁ, আপনি নাম্বার গুলো এক সাইডে দিলেন। দেন আপনি কি করলেন, আবার অ্যাড্রেসটা দিলেন, সরি আপনার ইমেইলটা দিলেন, আপনার ইমেইলটা দিলেন সিয়াম আলম। ও সরি, এখানে শেপ চলে আসছে। আচ্ছা, নাম্বার এখানে আমি যদি চাই নাম্বার আইকনটা আমি এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো নাম্বার আইকন। হ্যাঁ, নাম্বার আইকনে কোথায় পাবো, এলিমেন্টে যাব, এলিমেন্টে যাওয়ার পর আমি জাস্ট ফোন লিখে সার্চ দিব, ফোন। ফোন দেখছেন এখানে কিন্তু ফোনের অনেকগুলো লোগো চলে আসছে। আমি এগুলো কি করতে পারি, চাইলে ইউজ করতে পারি, খুব সুন্দর সুন্দর, খুব ভালো লাগবে দেখতে। আমি এটা একটু এই পাশে, আমি এই ফোনের লোগোটা আমি একটু এই পাশে একটু, ওকে ফাইন। হ্যাঁ, আমি একটু এটা একটু জুম করে এটা একটু ছোট করি। দেন লেখাটা এটা একদম মাঝ বরাবর নিয়ে আসছি। দেন ইমেলটা দিতে চাচ্ছি, ইএমএআই ইমেল, আমি এখানে ইমেলটা চলে আসছে। দেন ধরেন আমি ইমেলের এই লোগোটা অ্যাকচুয়ালি ইউজ করলাম, ইউজ করার পরে এটা নিচে নিচে দিয়ে দিলাম। মনে রাখবেন এইটা শেপটা আর নিচে সমস্ত শেপ গুলোর জন্য একদম সেম হয়। হ্যাঁ, আমি এখান থেকে কপি করলাম, একটা কপি করার পরে আমি এখানে কি দিলাম, ধরেন আমার ইমেল হচ্ছে সিয়াম আলম @gmail.com। এটা ধরেন আমার .com এর জায়গায় কমা চলে আসছে। ধরেন এটা হচ্ছে আমার ইমেল। আমি কিন্তু অবশ্যই ফন্টটা চেঞ্জ করার ট্রাই করো, এই ফন্টটা অ্যাকচুয়ালি ভালো লাগতেছে না। ওকে ফাইন, আমি চাইলে এটার ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করেছি, বাট এটা পুরো একদম লেবাসি থোবরাই চেঞ্জ হয়ে গেছে। থাকুক, আমার এটা চেঞ্জ করার দরকার নেই, আমি জাস্ট এটা আনবোর্ড করে দিই। দেন আমি এখানে দিতে পারি কি, আমার কোম্পানির বা আমার নিজস্ব যদি কোনো প্রকার পোর্টফোলিও থাকে, ওয়েবসাইট www ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট লিখলেই চলে আসবে, ওয়েবসাইট আইকন এখানে চলে আসবে অনেকগুলো। সাপোজ ধরেন আমি এই ওয়েবসাইট আইকনটা দিতে চাচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক, বাট আমার এখানে কিন্তু রেড আছে। আমি কি করব, এই ব্ল্যাক এর কালারটা জায়গায় আমি রেড এটা দিয়ে দিতে পারি। দেন আমার এটা একটু ছোট করে নেব। হুম, এটা একটু করি। ওকে, তাহলে আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে আমার ওয়েবসাইটটা দিয়ে দিলাম, www.mohammad.siamalam.com, siamalam.com। ওকে ফাইন। ওকে, দেন আপনি চাইলে আপনার অ্যাড্রেসটা দিতে পারেন, লোকেশন, এখানে আপনি লোকেশন লিখে সার্চ দেন, লোকেশন, লোকেশন, লোকেশন লিখে সার্চ দিলে আপনি দেখবেন এখানে লোকেশন আইকন চলে আসছে, এই যে রেড। আপনি চাইলে এটাও দিতে পারেন, অথবা অন্য আইকনও আপনি এখান থেকে নিতে পারেন। আমি আপাতত এইটা নিলাম আপাতত। হ্যাঁ, এই জন্য ডিজাইন করার জন্য অ্যাকচুয়ালি সময় দিতে হয়, আপনি যদি সময় দিতে না পারেন অ্যাকচুয়ালি ডিজাইন আপনি কখনোই সুন্দর হবে না। সো দ্যাটস ওয়াই, যেহেতু আমার এখানে ক্লাস হইতেছে আমি এখানে সময় দিতে পারতেছি না, দ্যাটস আমার ডিজাইনটা অ্যাকচুয়ালি সুন্দর হবে না, এটা স্বাভাবিক। ঢাকা যাত্রাবাড়ি দিলাম, যাত্রাবাড়ি শনিয়াখা, ঢাকা যাত্রাবাড়ি শনিয়াখা। ওকে ফাইন, এইভাবে আমি দিলাম। ধরেন আপনি চাইলে এখানে আরো অনেকগুলো ইনফরমেশন দিতে পারেন, হোয়াট এভার। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে আপনি চাইলে একটা কিউআর অ্যাড করতে পারবেন, কিউআর কোড। আপনি জাস্ট কিউআর কোড ওই যে স্ক্যান করলে যে আপনার ইনফরমেশন চলে আসে সেইটা। সাপোজ ধরেন আপনার কিভাবে বোঝায় এটা, ধরেন আপনার কিউআর করলে কি হয়, আপনার ওয়েবসাইটের লিংক আসে বা ফেসবুকের ইউআরএলটা আসে বা যে কোনো একটা বিষয় আসে, তাই না? আপনি চাইলে আপনি ওইটা ইউজ করতে পারেন। আপনি জাস্ট কি করেন, এইখানে কিউআর লিখে সার্চ দেন, কিউআর লিখে সার্চ দেন, জাস্ট দেখছেন এখানে কিন্তু চলে আসছে এরকম একটা অপশন, ইউআরএল। আপনি কোন বিষয়ের কি ইউআরএলটা আপনি চাচ্ছেন, আপনি কি ফেসবুক লিংক, ওয়েবসাইট লিংক, হোয়াট এভার। সাপোজ চলেন ধরেন আমি আমার ওয়েবসাইট লিংকটা নিয়ে অ্যাকচুয়ালি এখানে
বা আমাদের পেজের লিঙ্কটা আমি এখানে দিতে চাইলাম। আমাদের এটা হচ্ছে পেজের লিঙ্ক, কেউ যদি কিউআর করে আমাদের পেজের এটা চলে আসবে। ওকে, আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি জেনারেট কোডে ক্লিক করলাম। দেখবেন যে এখন এইটা যদি আপনি কি স্ক্যান করেন তাহলে দেখবেন যে আমাদের পেজটা কিন্তু চলে আসছে। আপনি চাইলে এইভাবে আপনি কি করতে পারেন, আপনার কিউআর কোড বা আপনার ওয়েবসাইট আপনি এখানে দিয়ে রাখতে পারেন, মানুষ স্ক্যান করলে যেন আপনার পেজে চলে যেতে পারে। ক্লিয়ার? সো আজকে আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলো দেখাইলাম। গত ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে পোস্টার ডিজাইন করে দেখাবো। অ্যাকচুয়ালি একটা ডিজাইন করতে গেলে কিন্তু অনেক মেলা সময় লাগে। তারপর আমি আপনাদেরকে ছোট ছোট ভিডিও আকারে দেওয়ার ট্রাই করবো পোস্টার ডিজাইন করে। বাট আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি কাজ দিব যে এখানে আপনি লিখে যদি সার্চ দেন যে কোনো পোস্টার হোয়াট এভার, সেটা হোক আপনার জিম রিলেটেড পোস্টার, আমি লিখে যদি সার্চ দেই আপনি দেখবেন সাপোজ হয় আপনার একটা কোন একটা জিমের পক্ষ থেকে আপনি একটা পোস্টার বানায় দিতে বলছে, সেটা ওমেন জিম হোক অথবা বয়েজ জিম হোক হোয়াট এভার। হ্যাঁ, সো দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু জিম রিলেটেড পোস্টার কিন্তু চলে আসছে। আপনি এইগুলো নিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন। সাপোজ ধরেন আমি যদি এইটাতে ক্লিক করি, এইটাতে ক্লিক করার পরে এখানে ধরেন আমি এখানে জিমের আপনার 50% ডিসকাউন্টের জায়গায় আমি এটা করে দিলাম 30% ডিসকাউন্ট। 30% ডিসকাউন্ট জয়েন নাও। আমি এখানে কি করব, এখানে যে নাম্বারটা আছে সাপোজ ধরেন এই নাম্বারটা আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম। ওয়েবসাইট যেটা আছে আমি ওয়েবসাইটটা চেঞ্জ করে দিলাম। ওয়েবসাইট কি দিলাম, ধরেন নেক্সাস আইটি দিলাম, নেক্সাস আইটি। যদি নেক্সাস আইটি কোনো প্রকার জিম না, হ্যাঁ, দেন আমি আপনার ইউনিভার্সিটি এটা আমি আপনাকে চেঞ্জ করে দিলাম ঢাকা বাংলাদেশ। তার মানে আপনি কি করতে পারবেন, এই ট্যাম্পলেট গুলো কিন্তু আপনি এডিট করতে পারবেন। আপনি চাইলে এই ছবিটাও কি করতে পারবেন, আপনি কিন্তু এই ছবিটাও আপনি কিন্তু সরাই দিতে পারবেন। দেখছেন, উপরে নিচে আপনি করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা ট্যাম্পলেট ইউজ করতে পারেন, তাহলে খুব বেশি ভালো হয়। তাহলে আপনার কি করা লাগতেছে না, সময় বাঁচতেছে, কষ্ট কম হইতেছে। আপনি জাস্ট একটা ট্যাম্পলেট চুজ করেন, ওইটাকে আপনি ডিজাইন করেন। হ্যাঁ, অথবা আপনি 20টা থেকে 30টা ট্যাম্পলেট দেখে আপনি একটা আপনার নিজের মতো করে একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি কি করেন, পোস্টার আপনি ডিজাইন করেন। ক্লিয়ার? তাহলে আপনাদের আজকের কাজ হচ্ছে কি, আজকে ক্লাসের কাজ হচ্ছে আপনার একটা ডিজাইন করা পার্সোনাল। প্রথমত আপনার একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা আপনার নিজের জন্য, নিজের নাম দিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন করবেন। দ্বিতীয়ত আপনাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজের জন্য আপনি কি করবেন, আপনি একটা পোস্টার বা কভার ডিজাইন করবেন, একটা লোগো ডিজাইন করবেন। এখানে কিন্তু লোগো আপনি কিন্তু পাবেন যে কোনো রিলেটেড। ধরেন আমি আইটি রিলেটেড লোগো দিলাম, আমি আইটি লোগো লিখে সার্চ দিলাম, দেখবেন যে আইটি রিলেটেড লোগো কিন্তু এখানে অনেক আছে। আমি যদি এখানে এডুকেশন রিলেটেড দেই, দেখবেন যে এডুকেশন রিলেটেড কিন্তু অনেক লোগো কিন্তু এখানে চলে আসবে। ক্লিয়ার? তাহলে আপনার ফেসবুক পেজের জন্য আপনি একটা লোগো রেডি রাখবেন, একটা ফেসবুক কভার রেডি রাখবেন। এইটা হচ্ছে আপনার নেক্সট ক্লাসের কাজ, এবং আপনার ভিজিটিং কার্ডটা রেডি রাখবেন। ক্লিয়ার? তাহলে নেক্সট ক্লাসের কাজটা কি এইটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে নেক্সট ক্লাসের আগে আমরা আজকের ক্লাসের হোমওয়ার্কটা করে আমরা গ্রুপে সাবমিট করবো। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।